প্রতিদিন ইংরেজি নিউজ পেপার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো এক্ষেত্রে হচ্ছে আজকে আমরা ইংরেজি নিউজ পেপারটা পড়বো। জাস্ট হচ্ছে আমরা রিডিংটা পড়ে, রিডিং যদি পড়া হয় না তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আপনি ভোকাবুলারি ইমপ্রুভ হয়ে যাবে, সেন্টেন্স স্ট্রাকচারগুলো ইমপ্রুভ হয়ে যাবে, ট্রান্সলেশনটা ইমপ্রুভ হয়ে যাবে। চলুন তাহলে আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি কীভাবে হচ্ছে ভোকাবুলারিটা আমরা ইমপ্রুভ করতে পারি এবং রিডিংটা কীভাবে কী পাওয়া যায়। আমাদের ডেইলি স্টার থেকে হচ্ছে যে কোনো একটা নিউজ পেপার পড়বো। চলুন তাহলে শুরু করা যাক। দ্য ডেইলি স্টার। ওকে, তো আমরা শুধু ওপিনিয়ন থেকে করবো, কারণ ওপিনিয়ন ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট। এই ঘটনা থেকে সরাসরি খবর চলে আসে। আমরা এখান থেকে কি পড়া যেতে পারে ওপিনিয়ন থেকে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক মনে হচ্ছে। বাংলাদেশ মাস্ট রিডিজাইন এডুকেশন ফর এজ অফ এআই, অর্থাৎ বাংলাদেশের যে হচ্ছে বাংলাদেশের এডুকেশনকে রিডিজাইন করতে হবে এই এর যুগে। এই সম্পর্কিত একটি কলাম আমরা পড়বো। এটা ওপিনিয়ন, সাব্বির হোসেন, এইচ এম সাব্বির হোসেন এর একটি কলাম। চলুন জেনে আসা যাক এটা আসলে কি কি ঘটেছিল। ওকে, Bangladesh education systems from primary school to the HSC examinations has mostly been built around marks and through memorization. ওকে, তাহলে কি বোঝাচ্ছে যে বাংলাদেশ এডুকেশন সিস্টেমস ফ্রম প্রাইমারি স্কুল টু দ্য এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা প্রাইমারি স্কুল থেকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত হ্যাজ মোস্টলি বিন বিল্ড অ্যারাউন্ড মার্কস আর্ন থ্রো মেমোরাইজেশন, অর্থাৎ মুখস্থ বিদ্যার মাধ্যমে মার্ক অর্জনই হচ্ছে বাংলাদেশের প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার শিক্ষা ব্যবস্থা। তো GPA 5 has largely become less a measure of understanding and more about how faithfully students can reproduce a model answer, a formula or a paragraph learned by heart. ওকে, তো GPA 5 has largely become less a measure of understanding। এখানে GPA+ বিষয়টা বলতে বোঝায় যে একজন শিক্ষার্থী কতটা ভালোভাবে ফেথফুলিভাবে অ্যান্সার দিতে পারে, একটা মডেল অ্যান্সার অর্থাৎ দিতে পারে, রিপ্রডিউস করতে পারে মডেল অ্যান্সার, অর্থাৎ মডেল উত্তর, এই ফর্মুলা একটা সূত্র অর্থাৎ অর প্যারাগ্রাফ লার্ন বাই হার্ট, এবং একটি প্যারাগ্রাফ যেটি হচ্ছে কি সে মুখস্থের মাধ্যমে হচ্ছে শিখেছে। এটা উপস্থাপন করাই হচ্ছে বোঝাচ্ছে যে GPA+ পাওয়াটা হচ্ছে এটাই বোঝায় এখানে। দিস অ্যাপ্রোচ ওয়াজ অলরেডি ইনঅ্যাডিকুয়েট, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে আগে থেকে আগে থেকে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত বা অপ্রতুল, ফর প্রিপেয়ারিং ইয়থ, অর্থাৎ যুবকদের প্রিপেয়ার করতে বা প্রস্তুত করতে এই অ্যাপ্রোচটা, এই প্রক্রিয়াটি কি ইনঅ্যাডিকুয়েট। এআই হ্যাজ নাও মেড ইট ভার্চুয়ালি অবসলিট। এআই হ্যাজ নাও মেড ইট ভার্চুয়ালি অবসলিট। এআই এটাকে বর্তমানে একদম কি করেছে, ভার্চুয়ালি অবসলিট করে ফেলেছে। ওকে, তো হিউম্যান থিঙ্কিং অপারেটস ইন টু ব্রড মোডস, মানুষের চিন্তাভাবনা দুইটা বৃহৎ বা বিস্তার ধারা দ্বারা পরিচালিত হয়। দ্য ফার্স্ট ইজ দ্য লোয়ার অর্ডার কগনিটিভ মোড, একটা হচ্ছে নিম্ন পর্যায়ের কগনিটিভ প্রজ্ঞাগত বা জ্ঞানগত ধারা, যেমন মেমোরাইজিং ফ্যাক্টস, অর্থাৎ তথ্য মুখস্থ, আন্ডারস্ট্যান্ডিং দেম তা বোঝা, অ্যান্ড অ্যাপ্লাইং দেম টু ফ্যামিলিয়ার প্রবলেম, এবং সেটা অ্যাপ্লাই করা ফ্যামিলিয়ার প্রবলেম, অর্থাৎ যে প্রবলেমগুলো আমি আগে থেকেই জানি সেই প্রবলেমে এইগুলো অ্যাপ্লাই করা। এটাই হচ্ছে লোয়ার অর্ডার কগনিটিভ মোড। ওকে, জ্ঞানগত ধারা। ইটস এফিসিয়েন্স অ্যান্ড দ্য মোড আওয়ার কারিকুলার কোচিং সেন্টার্স অ্যান্ড বোর্ড এক্সামস হ্যাভ স্পেন্ড ডিকেডস অপটিমাইজিং। ওকে, ইটস এফিসিয়েন্স অ্যান্ড দ্য মোড আওয়ার কারিকুলার, এই দশক ধরে আমাদের কারিকুলার শিক্ষাক্রম বা পাঠ্যক্রম, কোচিং সেন্টার্স এবং হচ্ছে বোর্ড এক্সাম, পরীক্ষার বোর্ড, এগুলো হচ্ছে কী করতেছে, দশক ধরে আমাদের এই বিষয়গুলোতেই হচ্ছে অপটিমাইজিং করছে, নিখুঁত করে তুলতে চেষ্টা করে যাচ্ছে। দ্য সেকেন্ড ইজ দ্য হায়ার অর্ডার মোড, এবং দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে উচ্চ ধারা। ওকে, এটার কি অ্যানালাইজিং রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের বিশ্লেষণ, ওয়েগিং মোটিভস অর্থাৎ উদ্দেশ্যকে হচ্ছে বিবেচনা করা, মেকিং ইথিক্যাল জাজমেন্ট অর্থাৎ নৈতিক বিচার করা। ওকে, বিল্ডিং নিউ সলিউশনস ফর প্রবলেমস, নতুন সমস্যার সমাধান করা, দ্যাট হ্যাভ নো মেমোরাইজড অ্যান্সার, যার কোনো কি নেই, মুখস্থ উত্তর নেই, তার সলিউশন করা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিন্তাভাবনার ধারা। ইটস মেন্টালি ডিমান্ডিং অ্যান্ড লার্জলি হোয়াট আওয়ার সিস্টেম ফেলস টু রিওয়ার্ড। ইটস মেন্টালি ডিমান্ডিং, এটা হচ্ছে কি, এটা মেন্টালি মানসিকভাবে চাহিদা সম্পন্ন, অ্যান্ড লার্জলি হোয়াট আওয়ার সিস্টেম ফেলস টু রিওয়ার্ড, এটা হচ্ছে ইটস মেন্টালি ডিমান্ডিং, এটা একটা মানসিক চাহিদা বা মানসিক শক্তি সম্পন্ন কাজ, যেই কাজটি যে পুরস্কার দিতে আমাদের যে সিস্টেম এটা ব্যর্থ। এআই
হ্যাজ এ অ্যাডভান্স ডিসরাপটিভলি ইন দ্য ফার্স্ট মোড। এআই হচ্ছে এই যে ফার্স্ট মোডটা, মানুষ দুইটা চিন্তাধারা প্রথম চিন্তাধারাতে এই এআই ডিসরাপ্টিভলি অর্থাৎ অস্বাভাবিকভাবে হচ্ছে কী করে ফেলেছে, গ্রহণ করে উন্নতি করে ফেলেছে এই বিষয়টাতে। স্টোরিং ইনফরমেশন, তথ্য ইনফরমেশন করা, রিট্রিভিং ইট এটার হচ্ছে এটাকে খুঁজে বের করা রিট্রিভিং, অ্যান্ড ম্যাচিং ম্যাথ প্যাটার্ন ম্যাচ করা, আর ইসেনশিয়াল প্রবাবিলিটি এক্সারসাইজ হচ্ছে কি, এটা হচ্ছে সম্ভাবনার গাণিতিক বিষয়গুলো হচ্ছে করা, অ্যান্ড মেশিনস ডু ইট ফাস্টার, এবং মেশিন এই কাজটা খুব দ্রুত করতে পারে, অ্যান্ড এনি স্টুডেন্ট যে কোনো স্টুডেন্টের থেকে, যে কোনো শিক্ষার্থী থেকে। এ টুল দ্যাট can write a competent English composition to solve a board exam math problems in second does not just help a struggle students. ওকে, এটা শুধু একটা স্ট্রাগল অর্থাৎ একটা শিক্ষার্থীকে কি স্ট্রাগল করছে এমন শিক্ষার্থীকে সাহায্য করাই না, বরং এই টুলটা করতে পারে একটা ইংলিশ কম্পোজিশন সে লিখে ফেলতে পারে, বোর্ড এক্সাম সলভ করতে পারে, বোর্ড এক্সাম যেমন ম্যাথ প্রবলেম সলভ করতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে, অর্থাৎ সেকেন্ডের মধ্যে সেই বিষয়গুলো সলভ করতে পারে, এবং হচ্ছে কী করতে পারে, একজন স্ট্রাগল স্টুডেন্টকে সাহায্য করতে পারে। ওকে, ইট মেক্স দ্য ইন্টার স্কিল আওয়ার সিস্টেম টেস্ট ফর লেস ভ্যালুয়েবল। ইট মেক্স দ্য ইন্টার স্কিল আওয়ার সিস্টেম টেস্ট ফর লেস ভ্যালুয়েবল। এটা কী করেছে, এটা হচ্ছে আমাদের পুরো পুরো স্কিল দক্ষতাকে, আমাদের সিস্টেমের পুরো দক্ষতা, এই দক্ষতাকে সিস্টেম টেস্ট ফর লেস ভ্যালুয়েবল, একদম আমাদের যে টেস্ট করার যে স্কিল টেস্ট করার যে দক্ষতা, এই বিষয়গুলোকে একদম লেস ভ্যালুয়েবল করে ফেলেছে। ওকে, দিস ইজ দ্য unfortunatable truth বাংলাদেশ এডুকেশন পলিসি হ্যাজ yet to confront. ওকে, এটা হচ্ছে একটা অপ্রিয় সত্য যে বাংলাদেশের যে শিক্ষানীতি হ্যাজ yet to confront, এটা হচ্ছে কি সেকেলে হয়ে গিয়েছে, মানে একটা বিষয় বুঝাইছে। উই আর দ্য আইডিয়াল এনভায়রনমেন্ট ফর এআই টু ইরোড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। উই আর দ্য আইডিয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ পলিসি হ্যাজ yet to confront, মুখোমুখি করে রেখেছে, কিসের মুখোমুখি করেছে, উই আর দ্য আইডিয়াল এনভায়রনমেন্ট ফর দ্য এআই টু ইরোড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। আমাদের স্বাধীন যে চিন্তাধারা এটা মুছে ফেলতে আমাদের দেশ রয়েছে আদর্শ স্থানে। নোটবুকস অ্যান্ড কমার্শিয়াল গাইডস হ্যাভ সোল্ড বাংলাদেশ স্ট্রাকচার প্রি রিটেন অ্যান্সার টু মেমোরাইজ। নোটবুক এবং কমার্শিয়াল বাণিজ্যিক যে গাইডগুলো এগুলো হচ্ছে বাংলাদেশে বিক্রি হতো, হচ্ছে কি মুখস্থ উত্তর তৈরি করে এটা বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হতো। এআই অটোমেটস অ্যান্ড পার্সোনালাইজ দ্য সেম শর্টকাট অ্যাট জিরো কস্ট অ্যান্ড ইনফিনিট স্কেল। এআই এই বিষয়টাকে অটোমেটিক করে ফেলেছে এবং হচ্ছে কী করছে, এটা শর্টকাট করে ফেলছে, এবং এটা একদম জিরো কস্টে হচ্ছে পাওয়া যাচ্ছে। দ্য ইনসেন্টিভ ফর আ স্টুডেন্ট টু অ্যাকচুয়ালি থিঙ্ক ইজ ডিসঅ্যাপিয়ারিং ফাস্টার হেয়ার দ্যান ইন মোস্ট প্লেসেস। দ্য ইনসেন্টিভ ফর আ স্টুডেন্টের যে চিন্তাভাবনা টু অ্যাকচুয়ালি থিঙ্কিং ইজ ডিসঅ্যাপিয়ারিং, এগুলো হচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে ফাস্টার, খুব দ্রুত, হেয়ার এখানে, দেন ইন মোস্ট প্লেসেস, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই স্টুডেন্টের যে চিন্তা করার সক্ষমতা এগুলো হচ্ছে খুব দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। লেফট আনঅ্যাড্রেসড, এই মুহূর্তেই যদি হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা না হয়, উই রিস্ক প্রডিউসিং এ জেনারেশন, আমরা জেনারেশন ফ্লুয়েন্ট ইন প্রম্পটিং, উই রিস্ক প্রডিউসিং এ জেনারেশন, আমরা হচ্ছে এমন একটি প্রজন্মকে কী করবো, প্রডিউস করতে যাচ্ছি, যারা কি ফ্লুয়েন্ট ইন প্রম্পটিং এআই, যারা এআইকে ফ্লুয়েন্টভাবে প্রম্পট করতে পারতেছে, চালনা করতে পারবে, বাট নট ট্রেন টু ইভালুয়েট, কিন্তু তারা মূল্যায়ন করতে শিখবে না বা প্রশিক্ষিত হবে না, কোয়েশ্চেন অর বিল্ড অন হোয়াট ইট গিভস দেম, কোয়েশ্চেন করতে শিখবে না, নির্মাণ করতে শিখবে না এগুলোকে ব্যবহার করে। নোন ইন সাইকোলজিক্যাল অ্যাজ কগনিটিভ অফলোডিং, locally this is just a high tech evaluation of GPA 5 problem. কি বলেছে, নোন ইন সাইকোলজির ভাষায় কগনিটিভ অফলোডিং, এটাকে কগনিটিভ অফলোডিং বলে। লোকালি দিস ইজ জাস্ট আ হাই টেক এভালুয়েশন অফ দ্য জিপিএ 5 প্রবলেম, স্থানীয়ভাবে এটা হচ্ছে কি উচ্চ প্রযুক্তি নির্ভর, জিপিএ সেকেলে যে জিপিএ 5-এর যে সমস্যাটা, এটার উচ্চ প্রযুক্তি নির্ভর একটি সমস্যা হয়ে দাঁড়াতে যাচ্ছে এই এআই। ইট রিপ্লেস ট্রেডিশনাল নোটবুকস উইথ পাওয়ারফুল ক্রাচ। ট্রেডিশনাল নোটবুক, এটা জাস্ট হচ্ছে কি করেছে, পুনঃপ্রতিস্থাপন করেছে, বা হচ্ছে মানে প্রতিস্থাপন করেছে কিসে, ট্রেডিশনাল নোটবুকসকে, ওই হচ্ছে আমাদের সেকেলে যে নোটবুকগুলো আমরা করতাম, এটা হচ্ছে রিপ্লেস করেছে উইথ আ পাওয়ারফুল ক্রাচ, অর্থাৎ এটা বোঝাইছে একটা মানে শক্তিশালী উপায়, এটা হচ্ছে এটার উপস্থাপনকারী শক্তিশালী উপায় দ্যাট পারফেক্টলি মিমিক, যেটা হচ্ছে একদম হুবহু কপি করতে পারে দ্য স্টুডেন্টস রাইটিং স্টাইল, একজন শিক্ষার্থীর লেখার ধরনকে। ওকে, আজ এই পর্যন্তই, এরপরে হচ্ছে আমরা এর বিস্তারিত টপিকটা জানবো ইনশাআল্লাহ।